আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে এই ক্লাসে আমি সমাধান করে দিব খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, এবং এই সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হবে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। কারণ 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু এই HTML এর এমন ধরনের প্রশ্নটা থাকা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট, মানে থাকাটা খুব ইম্পর্টেন্ট মনে হতে পারে। সো পরীক্ষায় থাকতে পারে এমন সৃজনশীল তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আসলে ভালো রেজাল্ট করা, ভালো ফলাফল করা, খুব বেশি মার্ক পাওয়া সম্ভব না। সো অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে হবে এই ধরনের সৃজনশীলগুলো, একটু হার্ড লাইনের বা হার্ড লেভেলের সৃজনশীলগুলো প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে সব সময়। এই প্রশ্নটা পাঠিয়েছে সাইম নামের একজন ছাত্র, সে হয়তোবা এই প্রবলেমটা ফেস করেছে, সো পাঠিয়েছে। তুমিও চাইলে কিন্তু এমন প্রশ্নগুলো পাঠাতে পারো, তোমার প্রশ্নের উত্তর হয়তো নেক্সট ভিডিও হতে পারে। সো যে কোনো প্রশ্ন, যে কোনো প্রবলেম যদি থাকে নিজের মধ্যে, তাহলে সেটা আমাকে জানাতে পারো যে স্যার আমি এই সৃজনশীলটা বুঝি না, এই ধরনের প্রশ্ন পারি না। তাহলে আমি চেষ্টা করব আমার এই প্রবলেমগুলো, এই ধরনের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সো আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনেরই থাকবে, প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো প্রবলেম নিয়েই, যে কোনো প্রবলেম সলভ করা নিয়ে। সো অবশ্যই তুমি তোমার প্রশ্নটা আমাকে পাঠাতে পারো। যে কোনো প্রশ্ন পাঠানোর জন্য আমার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে, অথবা আমাকে মেসেঞ্জারে পাঠালেই হবে। তো যাই হোক, এখানে দেখো এটা মূলত কুমিল্লা ক্যাডেট কলেজের 2024 সালে প্রশ্ন ছিল, নির্বাচনী প্রশ্ন। একাদশ শ্রেণীর ছাত্র মিস্টার সাফকাত test.html নামে একটি ওয়েব পেজ ডিজাইন করেছে। সে বিভিন্ন ধরনের HTML ট্যাগ ব্যবহার করেছে। একটা টেবিল ছিল, টেবিলের টেস্ট এক্সাম টেবিলটার নাম, এবং হচ্ছে এখানে একটা ঘর আছে, সাবজেক্ট, টোটাল, গ্রেড, জিপিএ, image.jpg। আসলে অনেক বড় এই HTML প্রশ্নটা, অনেক বড় আছে। ক নাম্বার বলা ছিল HTML এ স্ট্রং ট্যাগ কেন ব্যবহার করা, লেখাটা মোটামুটি একটু স্ট্রং করার জন্য এই স্ট্রং ট্যাগটা ব্যবহার করা হয়। হাইপারলিংকের বাধ্যতামূলক অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। হাইপারলিংকে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে বাধ্যতামূলক দিতেই হয়। যেমন আমি যদি বলি, তুমি একটু খেয়াল করে দেখো, মনে করে দেখো, তুমি হয়তো এগুলো প্র্যাকটিস করেছো। হাইপারলিংক মূলত এ ট্যাগ মানে অ্যানচর ট্যাগ দ্বারা দেওয়া হয়। তো আমরা এ ট্যাগটা কিন্তু ক্লোজ করি না, অ্যাট্রিবিউট লিখি HREF, হাইপার রেফারেন্স দিয়ে, তারপর আমরা ইনভার্টেড কমা দেই, সমান চিহ্ন দিয়ে, তারপর লিখি HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপরে দিয়ে আমরা সেমিকোলন দেই, স্ল্যাশ দেই, তারপর আমরা বাকি অংশভাবে সমাধান করতে থাকি। তো এই যে HREF এটা একটা অ্যাট্রিবিউট, এবং এই ইনভার্টেড কমার মধ্যে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা ভ্যালু। তার মানে কি, এই অ্যাট্রিবিউটটা বাধ্যতামূলক দিতেই হবে, তা না হলে লিঙ্ক তৈরি হবে না। লিঙ্ক তৈরি করতে গেলে দুটো পার্ট লাগে। একটা পার্ট হচ্ছে তুমি কি লেখা দেখতে পাবা, যে লেখা দেখতে পাবা সেই লেখা থাকতে হবে কোথায়, একবারে ওই যে ট্যাগের মাঝখানে। আর এই ইনভার্টেড কমার মধ্যে ভ্যালুটা থাকতে হবে। আর সেই ভ্যালুটা কিসের ভ্যালু, মানে কোন ঠিকানার লিঙ্ক তৈরি করব, কোন ঠিকানায় যাবে লিঙ্কটা যে তৈরি করব। একটা লেখার উপর ক্লিক করলে যে ঠিকানায় যাবে সেই ঠিকানাটা তো লিখতে হবে। সেই ঠিকানাটা হচ্ছে HREF, হাইপার রেফারেন্স, HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপর হচ্ছে স্ল্যাশ চিহ্ন দিয়ে আমরা বাকি কাজটা সমাধান করে থাকি। তো এই জন্য আমি বলি যে হাইপার লিঙ্কে বাধ্যতামূলক অ্যাট্রিবিউট হচ্ছে HREF, হাইপার রেফারেন্স। সো আশা করি তুমি বুঝেছো। এখন আমরা পরের অংশ সমাধান করব। ওকে, দেখো এখানে গণং বলা ছিল উদ্দীপক অনুযায়ী test.html ফাইল গঠন করতে HTML কোড লিখো। তো এই test.html এটা তেমন কিছু না, এটা মানে ভয় পাওয়ার কিছু নেই। এটা মূলত কম্পিউটারে যখন তুমি HTML একটা কোড লিখবে তখন ওই লেখাটা সেভ করতে হয়। তো সেভ করার সময় তুমি একটা নাম তো দিবে, তো সেই নামটা হচ্ছে HTML টেস্ট। আর .html কথাটা বাধ্যতামূলক লিখতে হয়, তা না হলে এই লেখাটা দেখায় না বা ফাইলটা তৈরি হয় না। সো এই জন্য HTML কথাটা হচ্ছে এই কারণে লিখতে হয় যে একটা ফাইল প্রদর্শন করবে। হ্যাঁ, সো এই মানে সেভ করতে গেলে এটা বাধ্যতামূলক দিতেই হবে। আর এই টেস্ট নাম একটা নাম জাস্ট, এই জন্য এই নামটা দিতে হয়। ওকে, চলো এবার আমরা সমাধান করি। তো আমরা এই টেবিলটা তৈরি করব। এই টেবিলটা তৈরি করার জন্য আমাদেরকে ট্যাগ লিখতে হবে। তো যে প্রশ্ন করেছিল সাইম সাহেব, তুমি একটু মনোযোগের সাথে দিক, আর বাকিরা যার এমন প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, এই প্রবলেমটা হয়তো না পারতে পারো, প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করলে অবশ্যই ভালো হবে।
কাজে দিবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। ওকে, তো প্রথমে আমরা কি করব, HTML ট্যাগ দ্বারা শুরু করব। HTML আমার মনে হয় না এখানে ধরবে, তারপর আমি চেষ্টা করি HTML, তারপর আমরা সরাসরি বডি সেকশনের কাজ শুরু করব, BODY বডি। তারপর আমরা টেবিলের কাজ শুরু করব। তো টেবিলের কাজ শুরু করলে এখানে কিন্তু একটা টেবিল বর্ডার আছে, দেখো চারপাশে লেখার একটা কি আছে, বর্ডার আছে। এই বর্ডারটা আমাদের দিতে হবে। কি বর্ডার আবার বলি একটু, এই যে একটা দাগ দেখতে পাচ্ছ চারপাশে, এই দাগটা হচ্ছে একটা কি বর্ডার। সো এই বর্ডারটা কিন্তু আমাদেরকে দিতে হবে, এই বর্ডার না দিলে হবে না। সো বর্ডারটা লিখতে গেলে আমরা কিভাবে লিখবো, এখানে লিখবো TABLE টেবিল বর্ডার। এটাও একটা অ্যাট্রিবিউট, ওই যে অ্যানচার ট্যাগ দেখালাম না, এই ট্যাগ হাইপার লিঙ্কের জন্য যে যেমন লিখতে হয় HREF, এটাও একটা অ্যাট্রিবিউট এমন টেবিল বর্ডার। তবে এটা বাধ্যতামূলক না, অনেক সময় তো এই বর্ডার নাও থাকতে পারে। সো বর্ডার 1 লিখবো আমরা, বর্ডার সমান 1। লেখা না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলতে হবে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর করে লেখার জন্য। ওকে, টেবিল বর্ডার সমান 1 দিলাম ইনভার্টেড কমার মধ্যে। এখন আমরা শুরু করব মূল কাজ। এই যে টেস্ট এক্সাম যে লেখাটা দেখতে পাচ্ছ, টেস্ট এক্সাম, এই লেখাটা হচ্ছে একটা টেবিলের ক্যাপশন বলা যায়। কি বলা যায়, টেবিলের একটা ক্যাপশন। এটা অবশ্যই লিখতে হবে। তবে টেবিল ট্যাগের এই টেবিলের উপরে লেখাটা দেখে মনে হলেও কিন্তু এটা টেবিলের বাইরে না, এটা টেবিলের একটা অংশ। সো টেবিলের মধ্যেই এটা লিখতে হবে। এই যে টেবিল ট্যাগ লিখছি, এখন আমি এটা লিখবো। সো এখানে লিখবো কি, ক্যাপশন, CAPTION, ক্যাপশন। লেখা বোঝা যাচ্ছে কি না, হ্যাঁ বোঝা যাবে। ক্যাপশন দিয়ে তারপর কি লিখবো, এটা টেস্ট এক্সামিনেশন, টেস্ট TEST, টেস্ট এক্সামিনেশন। এক্সামিনেশন, তারপর আমরা আবার ক্যাপশনটা ক্লোজ করে দিব। ওকে, তারপর আমাদেরকে ক্যাপশনটা ক্লোজ করতে হবে। সো এখানে আমরা ক্যাপশনটা এখানেই ক্লোজ করে দিব। ক্যাপশনটা এখানেই ক্লোজ করব। ক্যাপশন এখানে কি করব, ক্লোজ করে দিব। ক্যাপশন, এই যে ক্লোজ করলাম। ওপেনিং ছিল এটা ক্যাপশন, তারপর টেস্ট এক্সামিনেশন, এই যে টেস্ট এক্সাম ছিল, সেই আমরা এক্সামটা এখানে লিখলাম, টেস্ট এক্সাম। সো টেস্ট এক্সাম এখানে লেখার পর এখন আমরা ক্যাপশন ক্লোজ করে দিলাম। এখানে আমি টেস্ট এক্সামিনেশন লিখছি, এটা জাস্ট তুমি এক্সাম করে দাও, জাস্ট শুধু এক্সাম লিখে দাও, তাহলেই হবে। ওকে, জাস্ট এখানে কি লিখবা, টেস্ট এক্সাম, EXAM, এক্সাম, বাকিটা লেখার দরকার নেই। ওকে, এবার আমরা শুরু করব হচ্ছে এই যে সাবজেক্ট, টোটাল, গ্রেড, GPA, GP, তারপর image.jpg। এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এই পুরো লাইনটা আমরা এখানে লিখবো, একদম মাথা থেকে শুরু করে মাথা। যাই হোক, এখানে আবার একটা ব্যাপার আমি বলি, সাইম সাহেব, যদি আমার এই উত্তরের সাথে তোমার হয়তো অ্যান্সার পেপারে থাকতে পারে, তো এখানে কিছুটা অমিল থাকতে পারে, কারণ HTML হচ্ছে একটা কেস সেন্সিটিভ বিষয় না। এখানে হয়তো একজন টিচার একরকম ভাবতে পারে, আবার আমি আমার মতো ভাবতে পারি। সো এই যে ভাবাভাবি নিয়ে তুমি আবার ভাবাভাবির মধ্যে পড়ে যেও না। তোমাকে ভাবতে হবে যে কোনটা লিগ্যাল ওয়ে বা তোমার কাছে কোনটা সহজ ওয়ে, সেটা তুমি বেছে নিতে পারো। তুমি যদি ওটা সহজে বুঝতে পারো যে কিভাবে লিখেছে, তাহলেই হবে। সো এখানে যেমন একটা লেখা, আমি যেমন একটা এই টেবিলটার মধ্যে আমি দেখতে পাচ্ছি লেখাটা কোথাও ডানে বামে নাই, সব মাঝখানে আছে। সো ওখানে বইয়ের মধ্যে ওরা কিন্তু চাইলেই গোড়ামি করে নিজের ইচ্ছা মতো ডানে বামে দিতে পারে। সো অনেক বইয়ে, মানে বইয়ের মধ্যে দেখবে এক একটা অঙ্ক এক এক রকমভাবে সমাধান করে, কোনোটা ডানে বামে দিছে, কোনোটা দেয় নেই। সো HTML অধ্যায়টা এমন করে। আর C প্রোগ্রামিংয়ে কিছু জিনিস আছে সেগুলো নিজের ইচ্ছে মতো দেওয়া যায়, আবার কিছু জিনিস আছে বাধ্যতামূলক দিতেই হবে। সো ওইটা সবার একরকম হয়, যেটা বাধ্যতামূলক, আর যেটা বাধ্যতামূলক না সেটা একজন একরকম দেয়। সো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আশা করি। সো এবার দেখো আমরা লিখবো কি, এই যে সাবজেক্ট, মানে আমরা এই হেড, টেবিল হেড, যে প্রথমে আমরা TR দ্বারা শুরু করব, TR দ্বারা শুরু করব। সো TR দ্বারা শুরু করার পর এখন আমরা কি করব, টেবিল হেড, প্রথমে TH লিখবো, টেবিল হেড। হেড মানে কি, দেখো এই লাইনের উপরে, এটা এই লাইনের উপরে, এই লাইন, প্রত্যেকটা লাইনের একটা করে শিরোনাম আছে, প্রত্যেকটা কলামের একটা করে শিরোনাম আছে। এই কলামের শিরোনামগুলো বোঝানোর জন্য আমরা টেবিল হেড লিখি, TH। তার প্রথমটা আছে কি, সাবজেক্ট, আমি লিখলাম সাবজেক্ট। ওকে,
সাবজেক্ট লেখার পর আমরা টিএইচটা ক্লোজ করে দিলাম, জায়গা ধরবে না দেখি, পাশাপাশি লেখার চেষ্টা করব, নিচে নিচে লিখতাম যদি জায়গা বড় থাকতো। তারপর টোটাল কথাটার জন্য আবার টিএইচ শুরু করব, তারপর টোটাল লিখব TOTAL টোটাল। ওকে, টোটাল লিখে এখন আমরা কি করব, টিএইচটা ক্লোজ করে দিব। তাহলে আমরা কয়টা টিএইচ পেলাম, দুটো টিএইচ পেলাম। এখন আমরা যাব গ্রেডের ঘরে। সো গ্রেড লেখার সময় সেম ভাবে টিএইচ লিখব, লিখে আমরা গ্রেড লিখব GRADE। গ্রেড মানে এই উপরের লাইনগুলো সব টেবিল হেড হবে। সো গ্রেড লিখলাম, টিএইচ ক্লোজ করে দিলাম। তারপর আমরা জিপি আছে, এখানে জিপি লিখব, টিএইচ দ্বারা ওপেন করব, দেন জিপি টিএইচ ক্লোজ করে দিলাম। এবার আমরা এই যে image.jpg এই ঘরটা লিখব। সো এই ঘরটা একটু ক্যাচাল আছে, এজন্য আমি এই ঘরটা একটু আলাদা করে লেখার চেষ্টা করব যাতে তুমি খুব সহজে বুঝতে পারো। দেখো একটু খেয়াল করে, এবার আমি লিখতেছি ইমেজ লেখাটা হচ্ছে এটাও টিএইচ হবে, এটাও আমরা টিডি দিতে পারি, তবে টিএইচ দিলাম আমি। এখন দেখো এই ইমেজ ঘরটা কয়টা ঘরের সাথে তো মানে দাঁড়িয়ে আছে, একটু ভালো করে খেয়াল করো কয়টা ঘরের সাথে দাঁড়িয়ে আছে ও। এই যে জিপি একটা ঘর, তারপরে তার নিচে আরেকটা ঘর, তার নিচে আরেকটা ঘর, তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর। এই image.jpg এই ঘরটার সাথে 5টা ঘর জড়িত আছে। সো এখানে আমরা লিখব কি, টিএইচ লিখে এখানে দেখো র, এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত র, এক একটা কি, এক একটা র। এই জন্য আমরা লিখব টেবিল র স্প্যান। কি লিখব, র স্প্যান লিখব। সেখানে লিখব কি, র স্প্যান, ROWSPAN, র স্প্যান ইকুয়াল টু 5 লিখলাম। কেন 5 লিখলাম, এখানে 5টা ঘর, একটা দুইটা তিনটা চারটা 5টা ঘর আছে। আর রকে এরা এই ইমেজ ঘরটা এত বড় যে 5টা রকে ভেঙে ওই একটা ঘর তৈরি হয়েছে, এই কারণে এখানে র স্প্যান 5 দিলাম। এখন ভিতরে কি লেখা আছে সেই লেখাটা হুবহু আমি দিয়ে দেব, image.jpg। অনেক জায়গায় এখানে ভিন্ন রকম ভাবে কাজ করতে পারে, সো নো টেনশন, তোমার কাছে যেটা মনে হবে তুমি সেটা দিবা। তারপর টিআর ক্লোজ করে দিলাম, ব্যাস টিআর ক্লোজ হয়ে গেল। এখন আমরা নতুন লাইন শুরু করব, এই যে বাংলা 1 এই লেখাটার জন্য নতুন লাইন শুরু করব টিআর দ্বারা। সো আমি নতুন লাইন শুরু করলাম, টিআর ওপেন করলাম, ওপেন করে এখন আর টেবিলের হেডিং হবে না, মানে টিএইচ হবে না, এখন হবে কি, টেবিল ডাটা হবে। এই যে প্রত্যেকটা ঘরের জন্য এক একটা ডাটা হবে। সো দেখো এই ঘরের পরে এই ঘর, তারপরে এই ঘর, তারপরে এই ঘর। আমি একটু যদি মার্কিং করি তাহলে আরো ক্লিয়ার হতে পারবা। আমি লাল কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি। দেখো এই যে এই লাইনটা যাবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এই লাইনে যাবে, এই লাইনে যাবে। তাহলে প্রথমে এই বাংলা ঘরটা আসবে, বাংলা আমি মার্কিং করছি, এইটা বাংলা ঘরটা আসবে। তাহলে প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো টিডি, লিখবো কি, লিখবো টিডি লিখে তারপর এখানে আছে বাংলা 1, তাহলে আমরা এখানে লিখবো বাংলা 1 লিখে আমরা টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ করলাম, টিডি ক্লোজ করার পর আবার পরের ঘর টিডি হবে। সো এখানে টিডি লিখবো, লিখে একটা ঘটনা দেখো, এখানে যেমন ইমেজ ঘরটা যেমন 5টা ঘরকে নিয়ে তৈরি হয়েছিল, এই যে ফাঁকা ঘরটা কিন্তু দুটো ঘরকে নিয়ে তৈরি হয়েছে, যেমন এই একটা ঘর, এই একটা ঘর, দুটো ঘর। আবার এই ঘরকে নিচে তো এখানে একটু কাহিনী আছে, তো আমরা আশেপাশে যে কোনো এক জায়গায় দেখবো যে দুটো ঘরকে, দুটো রকে নিচে, এই জন্য র স্প্যান 2 লিখবো, র স্প্যান সমান 2। বানান ভুল হতে পারে, একটু দেখে নি, র স্প্যান 2। এখন ঘটনা হচ্ছে এই ঘরটা তো ফাঁকা আছে, তাহলে তুমি চাইলে এখানে বিআর লিখতে পারো অথবা কিছু না লিখতে পারো। তো আমি কিছু লিখলাম না, সাপোজ টিডি লিখে দিলাম, টিডি ক্লোজ করে দিলাম। এখন ঘটনা হচ্ছে স্যার কি লেখা যায়, তুমি চাইলে ওইখানে বিআর লিখতে পারো, বিআর মানে ব্রেক, লাইন ব্রেক, হ্যাঁ, মানে একটা ঘর ভেঙে আরেক ঘরে চলে গেল। সো ঘর ভেঙে বলতে ঘরে কিছু না লিখে, তো এই বিআর টেকটা লিখলে লেখা যায় কোথায়, এই যে এখানে, এখানে একটু দেখে নাও, এই যে এখানে। সো তুমি চাইলে এটা লিখে দিতে পারো, ওকে। যাক, তারপর আমরা লিখবো আবার পরের ঘর, এই যে গ্রেডের নিচে যে ঘরটা আছে ওই ঘরের জন্য লিখবো টিডি। এটা আবার একাধিক ঘর নেয়নি, একটা ঘরের নিচে, তো টিডি ওপেন, টিডি ক্লোজ করে দিলাম। আমি একটু দিয়ে দেই, হ্যাঁ, এক জায়গায় দিয়ে দেই। বিআর ট্যাগ কিভাবে লিখবা, এই যে বিআর, জাস্ট এভাবে বিআর লিখে তারপর টিডি ক্লোজ করে দিবা, টিডি ক্লোজ হয়ে গেল। তারপরে জিপির ঘর আবার ঠিক একই রকম ভাবে টিডি ওপেন করব, দেন বিআর লিখবো, বিআর ট্যাগ লিখবো,
লিখে তারপরে আবার টিডি ক্লোজ করে দিলাম। ব্যাস, তারপরে ইমেজ ঘরে আর লাগছে না, কারণ কি আমার এই ইমেজের ট্যাগ তো আমি আগেই দিছি, এই যে হলুদ কালার আগেই দিছি, সো এটা দেওয়া লাগবে না। এই জন্য আমি ইমেজটা না দিয়ে আমি এখানে এসে স্টপ হয়ে যাব, কারণ ইমেজের ট্যাগ অলরেডি দেওয়া হয়ে গেছে একবার। এই জন্য আমরা টিআর আবার ক্লোজ করব, কারণ কি একটা লাইন শেষ। এই যে এই লাইনটা এখানে শুরু করছে, এই লাল দাগটা যত দূর আসছে তত দূর আমাদের শেষ, টেবিল র শেষ। এই যে টেবিল র ওপেন করছিলাম, টেবিল র শেষ। এখন আমরা আরেকটা ঘরের জন্য লিখব। এবার লিখব, দেখো পরের ঘরটা কি হবে, আবার টিআর দ্বারা শুরু করব আমরা। কি দ্বারা? টিআর দ্বারা পরের ঘরটা আবার শুরু করতে হবে। তো টিআর দ্বারা শুরু করলাম, করার পর এখন আইসিটি লেখা আছে, আইসিটি নিচে আবার একটা আন্ডারলাইন আছে। তো আমি এখানে টিডি লিখলাম, টিডি লিখলাম। দেখো আইসিটি ঘরটা কিন্তু দুটো কলামকে নিছে, কয়টা? দুটো কলামকে নিছে, দুটো কলাম, দুটো র কে নিছে, সরি। তো এই জন্য আমরা এখানে কি করব, র স্প্যান 2 লিখব, ROWSPAN, র স্প্যান সমান 2 লিখতে হবে। লিখে এবার আমরা লিখব কি, টেবিল ডাটার মধ্যে আইসিটি কথাটা লিখব। তো আইসিটির নিচে আন্ডারলাইন আছে না, এজন্য ইউ ট্যাগ দিব, তারপর আইসিটি লিখব, লিখে আবার ইউ ট্যাগটা এখানে ক্লোজ করে দিব। কি করব, ইউ ট্যাগটা এখানে ক্লোজ করে দিব। ইউ ট্যাগ ক্লোজ করার পরে তারপর আমরা টেবিল ডাটা ক্লোজ করব, টি ক্লোজ করে দিলাম। ব্যাস, তারপর আমাদের এই ঘরটা শেষ। এখন আমরা চলে যাব, এই ঘর কিন্তু শেষ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখো, আমি একটু বলি, আমি একটু মার্ক করে দেই, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই প্রথমে এই ঘর সমাধান করবো, যে এটা হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 1 নাম্বার। এই ঘর কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে, লাল দাগ। এই ঘরের পরে সরাসরি যাবে এইটাতে 2 নাম্বারের, তারপর আসবে 3 নাম্বার, ঠিক আছে। তারপর আবার যখন এই ঘর শুরু করবে তখন এই ঘরে আসবে, এই ঘরে আসবে, এই বিষয়টা মাথায় রেখো। যাই হোক, আমরা 1 নাম্বার ঘর শেষ, এখন 2 নাম্বার হচ্ছে গ্রেড আছে, তাহলে টেবিল ডাটা দিব। টিডি আবার লিখব, টিডি ওপেন করব, বিআর ট্যাগ দিব, দিয়ে তারপরে টিডি ক্লোজ করে দিব। ব্যাস, তারপরে 3 নাম্বার ঘরটাও খালি আছে, এই জন্য আমরা এখানে কি করব, টিডি ওপেন করব, বিআর ট্যাগ দিব, দেওয়ার পর আমরা টিডি ক্লোজ করে দিব, তারপর টিআর ক্লোজ করে দিব। আমাদের এই ঘরটা, ইমেজের ঘরটা এর আগে একবার দেওয়া হয়ে গেছে, হ্যাঁ এর ট্যাগ অলরেডি একবার লেখা শেষ, এই জন্য আমরা লিখবো না এখন আর। সো এখন আমরা কি করব, এখানে এসে এই যে 3 নাম্বার ঘরে এসে আমাদের কাজ ক্লোজ হয়ে যাবে, টেবিল র ক্লোজ হবে। এখন আমরা তারপরেরটা আবার লিখব। তারপরেরটা বলতে কি, যে ইংলিশ 2 যে ঘরটা, এই ঘরটার জন্য লিখব। সো আবার কি করব, টিআর দ্বারা শুরু করব, টিআর দ্বারা শুরু করলাম। ইংলিশ 2 ঘরটা এখন ছোট আছে, সো টিডি লিখব, লিখে ইংলিশ 2 লিখব, ইংলিশ 2 লিখলাম, তারপর টিডি ক্লোজ করে দিলাম। ব্যাস, হয়ে গেল এই ঘর। একটু খেয়াল করো, আমি আবার একটু দাগাই দিই, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে বুঝতে। দেখো আমরা এবার 3 নাম্বার ঘর, এটা হচ্ছে 4 নাম্বার, তারপর এটা ট্যাগ আমি লিখি নেই এখনো, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারের পরে আমরা এই ঘরের পরে এখানে যাব 6 নাম্বার, এখানে যাব 7 নাম্বার, ঠিক আছে। এই ঘরের পর এই ঘর, এই ঘর, মানে আমি একটা সিরিয়ালে যাব, যে ঘর সামনে পাবো সেটাকে সমাধান করে যাব, পরের লাইনে এসে আবার সেটা সমাধান করব না। সো আমরা তাহলে কোনটা, ইংলিশ 2 লিখলাম, লেখার 5 নাম্বার ঘর আবার দুটো র কে নিয়ে হয়েছে, এই জন্য ওটা লেখার সময় র স্প্যান 2 লিখতে হবে। সো টিডি লিখলাম, আবার টিডি লিখে ওপেনিং এর মধ্যে কি লিখতে হবে, র স্প্যান 2 লিখতে হবে, র স্প্যান সমান 2 লিখে এখানে আমরা বিআর ট্যাগ দিব। কি দিব, বিআর ট্যাগ দিয়ে আমরা টিডি ক্লোজ করে দিব, এই যে টিডি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ওখানে না জায়গা না ধরলেও নিচে আসা যায়, সমস্যা নেই, কারণ ও যখন নিবে তখন অটো কারেকশন হয়ে যাবে। ওকে, টিডি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা 6 নাম্বার ঘরে যাব, যে আবার টিডি লিখব, এই যে টিডি ওপেন করব, 6 নাম্বার ঘরটা এটা ব্ল্যাঙ্ক আছে, বিআর ট্যাগ লিখব, লিখে ক্লোজ করব, আবার টিডি ক্লোজ করে দিব। ব্যাস, তারপর 7 নাম্বার ঘর, ওটাও ঠিক সেম ভাবে টিডি ওপেন করব, এটাও হচ্ছে তোমার ব্রেক করব, বিআর ট্যাগ লিখব, লিখে তারপর আবার টিডি ক্লোজ করে দিব। এখন আমাদের এই ঘরের লাইন শেষ না, দেখো তো এই যে 7 নাম্বার ঘর পর্যন্ত আসার পর শেষ। তারপর ইমেজ তো অলরেডি একবার লিখে ফেলেছি, এজন্য এখানে আমরা টিআর ক্লোজ করে দিলাম, টিআর ক্লোজ। আমাদের আরেকটা ঘরের কাজ শেষ। এখন আমরা ফাইনালি লাস্টের ঘরে যাব। তো লাস্টের ঘরে যাওয়ার আগে দেখো একটু খেয়াল করে, আমাদের যে ঘরগুলো লেখা শেষ সেটা লিখবো না, এখন লিখবো খালি কত, এই যে 8 নাম্বার ঘর এটা এবং 9 নাম্বার ঘর এটা। সো এখন আমরা নতুন করে আবার কি লিখবো, আমি একটু এখান থেকে লিখি, দেখো আমি অনেক মানে এখান থেকে লিখলে জায়গা ধরবে ভালো। হ্যাঁ, তাহলে আবার টিআর শুরু করলাম, টিআর লেখার পর নতুন টিআর হচ্ছে 8 নাম্বার ঘরের জন্য লিখবো কি,
ডি ওপেন করব, তারপর 8 আছে 8 লিখব, সরি 8 বলতেছে, এটা ব্রেক হবে, ফাঁকা ঘর, এটা বিআর ট্যাগ হবে, তারপর টিডি ক্লোজ করে দিব। হ্যাঁ, টিডি ক্লোজ করার পর আবার এই 9 নাম্বার ঘরের জন্য টিডি ওপেন করব, টিডি ওপেন করলাম, করে আবার এটাও ব্রেক করে দিব কারণ ফাঁকা ঘর সব। টিবিআর ক্লোজ হলো, বিআর ট্যাগ দিলাম, দেওয়ার পর টিডি ক্লোজ করে দিলাম, খেয়াল করো টিডি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমাদের এই লাইনের কাজও কিন্তু শেষ, এজন্য আমরা টিআর ক্লোজ করে দিব এখানে, টিআর ক্লোজ। এখন টিআর ক্লোজ করলাম, ঠিক আছে। দেখো আমি প্রত্যেকটা কালার আলাদা করে দিছি তোমার জন্য বুঝতে সুবিধা, মানে এক একটা লাইনের জন্য এক একটা কালার দিছি। প্রত্যেকটা কালারে একবার ওপেনিং ট্যাগ টিআর থাকবে, একবার ক্লোজিং ট্যাগ টিআর থাকবে, ওপেনিং ট্যাগ টিআর থাকবে, ক্লোজিং ট্যাগ টিআর থাকবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, এই টিআর ক্লোজিং। হ্যাঁ, তারপর কোন একটা জায়গায় যদি এমন থাকে যে ক্লোজিং দিতে ভুলে গেছি, তুমি একটু দিয়ে নিও। হ্যাঁ, টিআর ওপেনিং থাকবে, টিআর ক্লোজিং থাকবে, তারপর আবার এখানে যে টিআর ওপেনিং ছিল, টিআর ক্লোজিং ছিল। এখন আমাদের কাজ কি, টেবিল বর্ডারটা ক্লোজ করতে হবে, মানে টেবিল ক্লোজ করতে হবে। তাহলে টেবিল ক্লোজ করো, TABLE টেবিল ক্লোজ করতে হবে, TABLE টেবিল ক্লোজ করলাম। তারপর আমরা টেবিল ক্লোজ করার আগে কি ক্লোজ করতে হবে, বডি। তাহলে এখানে আমরা বডি ক্লোজ করব, BODY বডি ক্লোজ করব। তারপর আমরা HTML ক্লোজ করব, HTML ক্লোজ করে দিব, মানে আমরা এখান থেকে উল্টা দিক থেকে ক্লোজ করতে করতে যাব। HTML ক্লোজ, এই হচ্ছে আমাদের কাজ। একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা কাজ এখানে ধারাবাহিকতা আছে, শুধু এতটুকুই যে আমাদের এই লাইন বাই লাইনগুলো ঠিক রাখতে হবে। আমি যেভাবে কালার করে লাইন বাই লাইন করেছি, তুমি একটু মনে রাখো যে এভাবে সমাধান করতে হবে। এখানে আমি খালি নাম্বারিং করি নাই, বাট একটা দাগ দিয়ে দিছি যে কত দূর যাবো। আর 1 নাম্বার হচ্ছে এই যে এটা কি 1 নাম্বার, এইখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে, এইটা এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা ঘ নাম্বারে কি ছিল আমরা দেখি। image.jpg এ ক্লিক করে HTML ব্যবহার করে ওয়েবসাইট www.abc.edu.bd খুলতে কোডটি লিখো। তাহলে চলো আমরা এটা ক্লিয়ার করে দেই। হ্যাঁ, তুমি একটু স্ক্রিনশট দিয়ে লিখে নাও, যদি প্রবলেম হয় এর পরেও তাহলে আমাকে বুঝতে না পারলে তুমি খাতার মধ্যে তুলে সেটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও, তারপর আমি দরকার হলে বুঝিয়ে দেবো নতুন করে। আমি আপাতত মুছে দিচ্ছি। ওকে, ক্লিন করে দিলাম। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি, আমার HSC ICT কমপ্লিট কোর্স ব্যাচে ভর্তি চলছে। প্রতি মাসের 1 তারিখে আমার নতুন ব্যাচ শুরু হয়, আগামী জানুয়ারি মাসের 1 তারিখেও নতুন ব্যাচ শুরু হচ্ছে। সো যত দ্রুত পারো সেই ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ এই ব্যাচে মাত্র 200 টাকা করে মান্থলি, বা তোমাকে 5 মাস বা 6 মাসের জন্য প্রায় জাস্ট 1000 টাকা পেমেন্ট করতে হবে। সম্পূর্ণ সময়ের জন্য একবারই পেমেন্ট করতে হবে, এবং এখানে কমপ্লিট করানো হবে সকল অধ্যায়ের একবার 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন সমাধান করানো হবে, বোর্ড প্রশ্ন, MCQ CQ অনুধাবনমূলক এবং বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সহ সব সমাধান করানো হবে। সো তুমি যত দ্রুত পারো এই কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্সের ক্লাস চলবে সপ্তাহে 3 দিন, জুম অ্যাপ এবং ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। সো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ক্লাসগুলো। তুমি যদি ক্লাসগুলো করো তাহলে বুঝতে পারবে আসলে তোমার আইসিটির দুর্বলতা কোথায় আছে। তুমি যদি আইসিটি প্রাইভেটও পড়ো তারপরও তুমি কোর্সটা করে রাখো, আমার মনে হয় তোমার জন্য ভালো হবে। এটা লাইভ ক্লাস, মানে কোনো রেকর্ডেড না। রেকর্ডেড হলে তুমি প্রশ্ন করতে পারবে না, সরাসরি লাইভ ক্লাস হবে। সো যত দ্রুত পারো আমার এই অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে তুমি তোমার আইসিটি বইটা কমপ্লিট করে নাও, তোমার জন্য খুবই ভালো হবে আশা করি। সো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। আমার লেকচার শিটগুলো তুমি ফ্রি পাবে। আমার লেকচার শিটে কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ লেকচার শিট, এইসব সৃজনশীল প্রশ্নের উত্তর লেকচার শিটে দেওয়া আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল MCQ CQ প্লাস হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সবই আছে। সো যেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো প্লিজ যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। হ্যাঁ, ভর্তি হতে যোগাযোগ করো। তো আমরা এই image.jpg এ ক্লিক করলে একটা ট্যাগ ব্যবহার করতে, তো ওখানে আমরা চাইলে ওই ট্যাগটা ব্যবহার করতে পারতাম। সেই ট্যাগটা আমি এখন এখানে লিখে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা এ ট্যাগ দ্বারা শুরু করবো, অ্যানচার ট্যাগ দিয়ে, তারপর লিখবো কি HREF হাইপার রেফারেন্স ইকুয়াল টু ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখবো কি HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর আমরা কি লিখবো, স্ল্যাশ দিব 2টা, দেওয়ার পর ক্লোন দিব। তারপর আমরা www ডট লিখবো, www ডট লিখবো। লেখার পরে আমাদের কোন ঠিকানায় যাবে সেই ঠিকানাটা লিখবো। ঠিকানাটা হচ্ছে www.abc, আমি www ডট অলরেডি দিছি। তারপর হবে কি abc.edu.bd, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কি abc ডটটা দেওয়ার পর আমরা জায়গা নেই, তাহলে আমরা নিচে লিখতে পারি edu
ডট বিডি, তারপর দেখো edu ডট বিডি, হ্যাঁ এই যে ইনভার্টেড কমা আছে, তো আমি এখানে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে চিহ্নটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, কোন লেখাটা দেখে মানুষ ক্লিক করবে, মানে কোন লেখার উপর ক্লিক করবে সেই লেখাটা, তো লেখাটা হচ্ছে ইমেজ ডট জেপিজি। তাহলে আমি এখানে লিখবো কি ইমেজ ডট জেপিজি, IMAGE ইমেজ ডট জেপিজি দিয়ে তারপর আমরা এখানে কি ট্যাগ ক্লোজ করতে হবে বলো তো, এই যে এই ট্যাগটা ক্লোজ করে দিতে হবে, অ্যানসার ট্যাগটা। তো আমি এই অ্যানসার ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। তার মানে কি এখন কথা হচ্ছে এটা হচ্ছে একটা লিঙ্ক তৈরি করার ট্যাগ, অ্যানসার ট্যাগ। এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, মাঝখানে দেখো একটা জিনিস লিখেছি, এই যে মাঝখানে ইমেজ ডট জেপিজি, এটা হচ্ছে কি একটা ট্যাগ যেটা দেখা যাবে, এই লেখাটা কি ইমেজ ডট জেপিজি লেখাটা দেখা যাবে, ওটার উপর ক্লিক করলে এই যে HREF হাইপার রেফারেন্স এই ঠিকানা, ইনভার্টেড কমার মধ্যে যে ঠিকানা আছে এই ঠিকানায় চলে যাবে। এই ঠিকানাটা কিন্তু এই যে এইটা, এই যে ওরা দিয়ে দিয়েছে, অনেক সময় ওরা দিয়ে দেয়, অনেক সময় নাও দিতে পারে, তখন আমাদেরকে ওইভাবে তৈরি করে নিতে হয়। তাহলে আমরা ইমেজ ডট জেপিজি লেখায় ক্লিক করব, চলে যাবে এই যে ঠিকানায়, সেই ঠিকানাটা আমি মাঝখানে লিখছি, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ব্যবহার করছি ওটা। সো এই হচ্ছে আমাদের কাছে, তুমি চাইলে এটা এক লাইনে লিখতে পারো, তো আমি এটা আলাদা আলাদা মানে জায়গা নেই দেখে আমি নিচে নিচে লিখেছি, এটা কোনো ব্যাপার না, কম্পিউটার যখন নিবে তখন একসাথে নিবে। সো তুমি এক লাইনে লিখতে পারো খাতার মধ্যে, এটা ব্যাপার না। সো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের উত্তর, সাইম সাহেবের প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ সো মাচ সাইম প্রশ্ন পাঠানোর জন্য। তুমিও চাইলে এরকম প্রশ্নগুলো আমাকে পাঠাতে পারো এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিব খুব প্রতি সপ্তাহে একদিন করে এরকম প্রশ্নের উত্তর থাকে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখো। আর তুমি তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো তুমি অঙ্কটা বুঝেছো কিনা, বা কোনো জায়গায় যদি বুঝতে ঘাটতি। আমার লেকচার শিট সম্পর্কে আমি বারবার বলে থাকি, তো এই হচ্ছে আমার লেকচার শিট। যারা এখন লেকচার শিট নেও নাই, প্লিজ আমার রিকোয়েস্ট লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিটের মধ্যে একবারে 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল সিকিউ, MCQ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অনুধাবনমূলক সব আছে, উত্তর সহ, সিকিউগুলো উত্তর সহ, MCQ উত্তর সহ, অনুধাবনমূলক উত্তর সহ সকল অধ্যায়ের আলাদা আলাদা শিট আছে, যে লেকচার শিট দেখে কয়েক হাজার স্টুডেন্ট পুরো আইসিটিতে ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, এবং অনেক টিচাররা পর্যন্ত নিয়ে তারপরে থাকে। সো আমি একটু দেখাই আমার লেকচার শিটটা, এই যে এগুলো সব এক একটা অধ্যায় লেকচার শিট, হ্যাঁ। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, লেকচার শিট যদি তুমি না নিয়ে থাকো প্লিজ যত দ্রুত পারো লেকচার শিট নিয়ে নাও। আমি একটু দেখাই লেকচার শিটটা, এই যে এই হচ্ছে আমার লেকচার শিট, হ্যাঁ দেখো এই যে আমি জুম করে দেখাচ্ছি কি কি আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে সব আলাদা আলাদা দেওয়া আছে, আবার এরকম কিউআর কোড আছে, হ্যাঁ আমি একটু দেখাই, এই যে কিউআর কোড আছে, কিউআর কোডে তুমি যখন এরকম একটা স্ক্যান করবা, মানে যে কোনো অঙ্কের পাশে যে স্ক্যান করবা ওই অঙ্কটা চলে আসবে। আমি একটু দেখাই, হ্যাঁ স্ক্যান করার কোড থাকে, স্ক্যান করা যায়, সেই স্ক্যান করতে গেলে যেমন আমি এখানে স্ক্যান করলাম, এটা যদি আমি স্ক্যান করি, আমি একটু ছোটো করে স্ক্যান করি, হ্যাঁ এই যে চলে আসছে, স্ক্যান করার সাথে সাথে ফোনে চলে আসবে, একবার চ্যানেল সব ভিডিও চলে আসবে, তুমি যে ভিডিওটা চাও সেই ভিডিওর পাশে স্ক্যান করবা, সেই ভিডিওটা চলে আসবে, তো তারপর তুমি সেই ভিডিওটা দেখতে পারবা। সো এরকম একটা সিস্টেমও করা আছে আমার শিটের মধ্যে। সো এই হচ্ছে কাজ, তুমি এই লেকচার শিট নিতে চাইলে যত দ্রুত পারো যোগাযোগ করে। দেখো প্রত্যেকটা যে অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম, প্রত্যেকটা অঙ্ক 3টা করে পার্ট এক জায়গায় একবার একসাথে দেওয়া আছে। তারপর আমরা এই অধ্যায় কি কি করব সব এখানে দেওয়া আছে, একদম টোটাল কতগুলো অঙ্ক করতে হবে, 37 ভাগে টোটাল অঙ্কগুলো করতে হবে। এবং এই যে দেখো 1 থেকে 19 পর্যন্ত একটি বছরে লিপ ইয়ার কিনে, তারপর আবার সব সিরিজের অঙ্ক, তারপর সংখ্যা প্রদর্শন করা, তার লসাগু, গসাগু, একটি সংখ্যা ফ্যাক্টোরিয়াল, আইসিটি লেখাটা প্রদর্শন, বোর্ড প্রশ্ন সমাধান সব আছে। এই যে বোর্ড প্রশ্নগুলো তো আছে নিচে, দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে আছে, প্রত্যেকটা একদম A to Z। আমি বড় করে দেখাই আরো, যারা লেকচার শিট হচ্ছে নিতে চাও যত দ্রুত পারো লেকচার শিট নিয়ে নাও, কারণ আমার লেকচার শিটগুলো সত্যি অসাধারণ এবং সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি কোর্সে ভর্তি হয়ে না হলেও চলবে, কিন্তু লেকচার শিট না নিয়ে কেউ মানে বাদ থাকবে না। লেকচার শিট সবাই নিয়ে নিবা, লেকচার শিট দেখে সমাধান করবা। প্রত্যেকটা অঙ্ক দেখেন সুন্দর করে দেওয়া আছে, সাজানো, একদম প্রোগ্রামে টেস্ট করা। সেখানে মানে একই নিয়মে, একবারে একই নিয়মে একটা করবা, 105টা অঙ্ক কমপ্লিট হয়ে যাবে একটা অঙ্ক করলে। সো এই লেকচার শিট এটা হচ্ছে জাস্ট আমি 5 অধ্যায় দেখাচ্ছি, আর সব অধ্যায় আছে আলাদা আলাদা, সব অধ্যায় এমন আলাদা আলাদা লেকচার শিট করা। এই যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এখানে সব আছে, দেখছো উত্তর সহ, একদম ছোট ছোট উত্তর সহ, একবারে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত। আমি যদি আরো দেখাই আরো আছে, তুমি আরো দেখতে পারবে, এভাবে অনেক বড় এগুলো। এটা একটা অধ্যায়ের জাস্ট। এই যে এটা হচ্ছে দেশ সেরা বিভিন্ন কলেজের প্রশ্ন। চলো আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখব।
আছে কিনা, তুমি এখন থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে পারবা এই লেকচার শিট যদি তোমার কাছে থাকে, ঠিক আছে। দেখো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা বোর্ড বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো কি কি আসে, তুমি এখন থেকে যদি দেখতে পারো তো তোমার জন্য ভালো হবে না বলো তো। কি আছে, কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি, মেশিন ভাষা, উত্তর সহ দিয়ে দিছি কিন্তু আমি একবারে উত্তর সহই দেওয়া আছে, দেখো আরো আছে, হ্যাঁ প্রশ্ন সহ একবার যা যা লাগবে দেখো এই যে কি কি আছে একটু খেয়াল করো। x = 4, y = 10, y ডিভাইডেড x এর মান কত 2, তারপর আছে প্রোগ্রামে কিওয়ার্ড নয় কোনটা, প্রিন্টএফ, তারপরে এই যে ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা লাগে 4 বাইট। তার মানে কি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখন কি আসবে, হ্যাঁ কি আসবে তুমি এখন থেকে জানতে পারলে, সো তোমার জন্য কিন্তু এটা আলটিমেটলি খুব ভালো একটা জিনিস। তারপরে এরপরে দেখো আমি দেখাই, যদি বোর্ড প্রশ্নগুলো দেখো, বোর্ড প্রশ্নগুলো দেখলে আরো ক্লিয়ার হতে পারবে। এটা যে অনুধাবনমূলক দেখছো, তারপরে যে ওই জ্ঞানমূলক, এখানে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে আছে হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন কোথায়, নিচে বোর্ড প্রশ্ন সব একবারে সাজানো গোছানো। এই যে 2016 সালে, বিশ্বাস হবে না, অনেকে বিশ্বাস করবে না, 2016 সালের সকল বোর্ড প্রশ্ন এটা দেখো, 16 সালে কোন কোন বোর্ডে প্রশ্ন আসছে একদম উদ্দীপক আছে, এবং অ্যান্সার শিটটা আলাদা পার্ট, অ্যান্সার শিটের পার্ট আলাদা, যাতে করে তোমার সুবিধা হয় খুঁজে পেতে। দেখো এই যে দিনাজপুর বোর্ড 2016, এভাবে একবারে 24 সাল পর্যন্ত, আমি একদম নিচে যাচ্ছি, দেখো একবারে নিচে যাচ্ছি, জি এই যে খেয়াল করো, ভুল ত্রুটি সংশোধনযোগ্য একবার ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্ন। তার মানে কি 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল অধ্যায়ের লেকচার শিট যত দ্রুত পারো কালেক্ট করে নাও। লেকচার শিট কালেক্ট করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বার আছে, এই যে নাম্বার আছে, এই নাম্বারে এখনই কল দিবা, নাম্বারটা আমি জুম করে দিচ্ছি, এই নাম্বারে কল দিবা, যদিও স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, হ্যাঁ এই যে এই নাম্বারে কল দিবা, কল দিয়ে এখনই লেকচার শিট একবারে এখনই কালেক্ট করে নিবা, ঠিক আছে। এই নাম্বারে কল দিয়ে লেকচার শিট কালেক্ট করে নিবা। এছাড়াও যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে যে স্যার এই বিষয়টা আমি বুঝলাম না লেকচার শিট সম্পর্কে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ফোন করতে পারো। এবং এই লেকচার শিট যারা ক্রয় করে তাদের প্রত্যেককে একটা গ্রুপে অ্যাড করে রাখি, কেন সারা দেশের স্টুডেন্ট তারা, তাদের যে কোনো প্রবলেম তারা নিজেরা সলভ করতে পারে। হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপে অ্যাড করে দেয় যে এরা আইসিটি নিয়ে প্রবলেমে আছে, তো আইসিটি সকল স্টুডেন্টদেরকে আমি এভাবে অ্যাড করে রাখি যারা শিট কিনে, এবং আমিও সবসময় তাদের সাপোর্ট করি। শিট কিনলেও মোটামুটি এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি আমার কাছ থেকে সাপোর্ট পাবা, যে কোনো প্রবলেম, যে কোনো অঙ্ক না বুঝলে, যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিলে কিংবা আমাকে মেসেজ দিলে আমি সাথে সাথে সেটা সলভ করে দিই। এই যেমন দেখতেই পাচ্ছ আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি স্টুডেন্টদের প্রবলেম নিয়ে, সো যত দ্রুত পারো যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও, সকল অধ্যায় একবারে 1 অধ্যায় থেকে 6 অধ্যায় পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।